প্রশ্নোত্তর পর্বে প্রথমেই যখন মাননীয় স্পিকার প্রথম প্রশ্নকর্তাকে প্রশ্ন করার সুযোগ দেবেন, তখন তিনি প্রথমে উঠে দাঁড়াবেন এবং স্পিকারকে নমস্কার দিয়ে, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই। আমার প্রথম প্রশ্ন, রাজ্যের বিভিন্ন জেলায় স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? আমার দ্বিতীয় প্রশ্ন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কোনো কর্মসূচি কি গ্রহণ করা হয়েছে? আমার তৃতীয় প্রশ্ন, মুর্শিদাবাদ সহ সম্ভাবনাময় জেলাগুলোতে স্থানীয় শিল্প ও দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? ঠিক এইভাবেই প্রথম যে সদস্য আছে সে তার বক্তব্য রাখবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটি যখন হয়ে যাবে, তখন প্রথম প্রশ্নটি হয়ে যাওয়ার পর স্পিকার প্রশ্নকর্তাকে বলবে আপনার কোনো দ্বিতীয় প্রশ্ন বা মানে সম্পূরক কোনো প্রশ্ন আছে কিনা, এবং এর উত্তরে প্রশ্নকর্তা উঠে দাঁড়াবে এবং বলবে, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীকে তার উত্তরের জন্য ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে জানতে চাই যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ যেন প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের কাছেও সমানভাবে পৌঁছায়, সেই বিষয়ে কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনা কি রয়েছে? এর উত্তরে শ্রমমন্ত্রী উঠে দাঁড়াবেন এবং তিনি বলবেন, মাননীয় স্পিকার, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়নের সুযোগ যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, কর্মসংস্থানের সম্ভাবনাও ততই বাড়বে। তাই শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার যুব সমাজের কাছেও এই ধরনের সুযোগ পৌঁছে দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এরপরে মন্ত্রী মানে সরকার দলের যারা থাকবে তারা হালকা করে একটু টেবিল চাপড়াবে। এর মাধ্যমে আমাদের প্রথম প্রশ্নটি শেষ হবে।